হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আজ বেরিয়েছিলাম একটু শপিং করতে আর একটু ঘুরতে। প্রথমেই একটা টোটো ধরে চলে যাই প্যান্থালুন্সের সামনে, মানে একটা শপিং মল। রায়গঞ্জের সব থেকে বড় শপিং মল আর এখানে সব কিছু পাওয়া যায় বলতে পারো। তো প্রথমে তো খুব খুশি খুশি হয়ে ঢুকছিলাম, তারপর ঢুকতে গিয়ে জানি যে এখানে ভিডিও অ্যালাউ নেই। তো কি হয়েছে, আমি তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। যাই হোক, তারপর ভেতরে গিয়ে দেখলাম মন পছন্দ তো কিচ্ছু হলো না। একটু ঘুরে ফিরে একটু ভিডিও করে, আর সেই ভিডিও করতে গিয়েই আমার চোখে পড়লো নানান রকমের আচার। সেখান থেকে তাড়াতাড়ি ঝটপট সরে গেলাম, নয়তো আমার জিভ থেকে জল পড়ে যেত। তো তারপর চলে আসলাম পাশেই একটা বাচ্চাদের কাউন্টারে, তারপর এক টেডি বেয়ারের কাউন্টারে আসলাম। উফ, টেডি বেয়ারগুলো এক একটা সেই ছিল। তার পাশেই রাখা ছিল হার্ট শেপের একটা লাভ। তো আমি আমার বান্ধবীকে বলছিলাম এটা তোর জন্য। গাইস, সত্যি বলতে আমার শপিং মলে একটুকু শপিং করতে ভালো লাগে না। তো ওখান থেকে বেরিয়ে আবার চলে আসলাম একটা নতুন শপিং মলে একটু ঘাটাঘাটি করতে। আমি আজ বুঝতে পারলাম যে আমার থেকে বোকা কেউ নেই। আমি প্যান্থালুন্সের সামনেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর আমি টোটোওয়ালাকে গিয়ে বলছি যে গল্পতে যাব। প্যান্থালুন্সে কিন্তু গল্প, আমার এটুকুনি হুঁশ নেই। টোটোওয়ালা বলছে কি তুমি তো গল্পের সামনেই দাঁড়িয়ে আছো, কোন গল্পে যাবে? মানে গল্প একটা রেস্টুরেন্ট। ওখান থেকে আমরা দুজন মিলে এত হাসছিলাম। মানে ব্যাপারটা কি হয়েছে, নিচ ফ্লোরটা হচ্ছে প্যান্থালুন্স মানে শপিং করার জন্য, আর উপর ফ্লোরটা হচ্ছে গল্প মানে রেস্টুরেন্ট টাইপের। আর আমরা নিচে দাঁড়িয়ে বলছি কি গল্পতে যাব, টোটো ধরতে চেয়েছিলাম। ওটা নিয়ে অনেক মজা করার পর তারপর আমরা ফাইনালি চলে আসি লিফটের মধ্যে, যেহেতু আমাদেরকে 2 ফ্লোরে যেতে হবে। অ্যাকচুয়ালি আমারই এটা ভুল, আমি 2 ফ্লোরেই দাঁড়িয়েছিলাম, তো আমাদেরকে 4 ফ্লোরে আসতে হতো। তো ওখানে চলে আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, মানে খুব অ্যাম্বিয়েন্সটা তো সেই লাগলো সেই। আর আমাদের পেছনেই ডিজে বাজছিল, মানে জাস্ট সেরা লাগছিল। তো তারপর বেশি কিছু না ভেবেই একটু ঘোরাঘুরি করার পরেই আমরা বসে পড়ি কিছু একটা অর্ডার দিতে। আর আমি অর্ডারের মেনু খুলতে গিয়ে দেখি হায় রে ভাই, কি দাম এক একটা মেনুর। তারপর বেশি না ভেবে 2টো পেস্ট্রি অর্ডার করে দিলাম। পেস্ট্রি অর্ডার করতে গিয়ে তো আর এক কাহিনী, ওখানে গিয়ে আবার শুনি জিএসটি আবার টাকা কাটে, মানে মেনুর যেটা দাম তার থেকে কিছু টাকা কাটে আর কি। যাই হোক, প্রথম তো একটু কনফিউজডই ছিলাম, কারণ প্রথমবার এসে আমি কিছু একটা অর্ডার করেছি, আমি এসব ব্যাপারে জানতাম না একদমই। তো যাই হোক, কি আর করা যাবে। তারপর 2টো পেস্ট্রি অর্ডার করে দুজন মিলে খেয়ে নিলাম। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম আর কি। পেস্ট্রি খেতে খেতেই সাইডে আমার চোখ পড়ে, দেখলাম এই টাইপের সিঁড়ি, মানে এটাকে কি বলে আমার মনে আসছে না এখন। তো আমার খুব ইচ্ছে ছিল ওঠার, তো আমি টুক করে নেমে গেলাম। প্রথমবার ওঠা না, আমি এর আগের বারও উঠেছিলাম, তাই একটু ভয়টা কম লেগেছিল। তো তারপর আমরা চলে আসি 2 ফ্লোরে। এখানে হচ্ছে মুভি সেন্টার। অ্যাকচুয়ালি আমার ঠিক করে মনে পড়ছে না কোন ফ্লোর এটা। যাই হোক, আমি তাও আইডিয়া করে বলে দিলাম, ভুল হলে কিছু করার নেই। তারপর আমি আর আমার বান্ধবী ঢং করতে করতে লিফটের দিকে এগিয়ে গেলাম, যেহেতু বাড়ি ফিরতে হবে, অনেকটা লেট হয়ে গিয়েছিল। লিফটে তো উঠে পড়লাম, লিফটে কেউ ছিল না, আমি আর আমার বান্ধবী ছিলাম। আমি কনফিউজড হয়ে গেছিলাম। তারপর ডিসাইড করলাম যে ওটাই হবে হয়তো, 0 লাস্ট ফ্লোর। যেহেতু জানি না কারোর সাথে এসব হয় কি না, আমার লিফটে উঠলেই কিরকম মাথা গোলায় পেট ঘেটে ওঠে একেবারে, জানি না কেন এরকম হয়, হয়তো অভ্যেস নেই তাই। শপিং মল থেকে নেমে পড়ি এত কাহিনী করার পর। শপিং মলে পেস্ট্রি খাওয়ার পর আমাদের পেট ভরে না, তো আমরা চলে আসি নিচে, মানে আমাদের ফেভারিট খাবার খেতে, মানে ফুচকা। এত কিছু দামি দামি খাবার খেয়েও মানে মন ভরে না। তো তারপর আমরা ফুচকা খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। মিনি ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে আবার নেক্সট মিনি ব্লগে। টাটা।